এটা আমার সকালবেলার ভিডিও বানানোর তৃতীয় দিন। যদিও আজকে ভিডিও বানানোর কোনো মানেই হয় না, কারণ আজকে আমি উঠতে লেট করেছি। উঠতে সকাল ৬টা বেজে গেছে। আর ছাদে এসে বই পড়ছি। এখন বাজে সকাল ৮টা। রোদ পড়তে শুরু করেছে। রোদের উত্তাপে মনে হয় না আর বেশিক্ষণ ছাদে থাকতে পারবো। তারপরও ছোট করে কিছু কথা বলি। আজকে যে বইটি আমি নিয়ে এসেছি পড়ার জন্য, এটার নাম বিড়ালের কান্না। টিপু কিবরিয়ার লেখা। একটা মেয়ে কিশোরী, নাম হচ্ছে তিয়ানা। সে রাস্তায় সাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ করে একটা বিড়ালের উপরে সাইকেল তুলে দিয়ে বিড়ালটাকে মেরে ফেলে। তারপর বিড়ালটা হচ্ছে ভূত হয়ে যায়, হয়ে ওদের ওদেরকে ভয় দেখাতে আসে বা মৃত্যুর প্রতিশোধ নিতে আসে। সেইটা নিয়ে একটা স্টোরি। তো আমার ইদানিং যেটা হচ্ছে যে আমি আসলে কোনো গল্পই শেষ করছি না, কিংবা শেষ করছি, পড়া শেষ করছি, কিন্তু শেষ করার পরে কি হচ্ছে সেটা নিয়ে আমি কোনো আপডেট দিচ্ছি না বা কোনো ভিডিও দিচ্ছি না। শুরুর সময় বলছি যে হ্যাঁ এটা শুরু করলাম। এটা ব্যাপারটা হচ্ছে যে খুবই আলসেমি কাজ করে। একটা পড়া শেষ হয়ে যাওয়ার পর মনে হয় যে বই তো শেষ, এটা নিয়ে কথা বলে কি হবে, এরকম একটা মনে হয়। তবে গতকাল আমি লেনিনগ্রাদের অবরোধের ৯০০ দিন বইটা নিয়ে কথা বলছিলাম। আমি বইটি একবার পড়েছি, আরও কয়েকবার পড়তে হবে। অনেক ইনফো মনে রাখার মতো আছে, তো সেটি নিয়ে ভিডিও পরে আসবে। আমার আসলে কথাবার্তা গুলিয়ে যাচ্ছে, কি বলবো বুঝতে পারছি না, ভুলে যাচ্ছি সব কিছু। যাই হোক, কালকে থেকে আবার আরেকটু ভোরে উঠে ভিডিও করার চেষ্টা থাকবে সবসময় অবশ্যই। আর আজকে দেরিতে ওঠার কারণ হচ্ছে আমি এখন আর অ্যালার্মে ঘুম থেকে উঠি না। আমি ওঠার চেষ্টা করি স্বাভাবিকভাবে। শরীরের যতটুকু ঘুম সেটা শরীর যখন নিয়ে নিবে তখন এমনিতেই ঘুম ভেঙে যাবে। আমি এখন এই তত্ত্বে বিশ্বাসী। তো গতকাল আমার ঘুম ভেঙেছিল ৪টায়, ১০টায় ঘুমিয়ে। আজকে ঘুমাতে ঘুমাতে ১১টা পার হয়ে গেছে, 11:30, 12টা বেজে গিয়েছিল। এই জন্য ঘুম থেকে উঠেছি 6টায়। আবার দেরিতে ঘুম থেকে উঠলে কি হয় যে ঘুমের রেশটা কেটে পুরোপুরি ফ্রেশ হতে আরও কিছুক্ষণ সময় অতিরিক্ত লেগে যায়। সেজন্য একটু এখনও আমার ঘুমের রেশ পুরোপুরি কাটেনি। তো ভোর 4টায় যদি উঠতাম দেখা যেত যে ঘুমের রেশটা কাটতেও খুব বেশি সময় লাগতো না। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করছি। আর শেষ করার আগে আমি বইটা পড়তে শুরু করব। কয়েক লাইন পড়তে পড়তেই ভিডিও শেষ করে ফেলব। রাগে দাঁতের ওপর থেকে ঠোঁট সরে গিয়ে চেহারা বিকট হয়ে উঠছে বেড়ালটার। হিংস্র হয়ে উঠেছে। দুই কষা বেয়ে সাদা লালা ঝরছে। অন্ধকারে পুঁতির মতো ধকধক করে জ্বলছে দু চোখ। রক্তহিম করা গড় ডাক ছাড়ল ওটা। ঘাড়ের কালো পশম খাড়া হয়ে উঠেছে, যেন বৈদ্যুতিক শক খেয়েছে। ছেলে মেয়ে দুটো ভয়ে থরথর করে কাঁপছে। ভাই বোন ওরা। বেড়ালটা ওদের আক্রমণ করতে উদ্যত। জলজলে চোখে ওদের দিকে তাকিয়ে আছে। ভয়াবহ শব্দে একটানা গড় করে চলেছে। ছোট ভাইয়ের হাত ধরে টান দিল মেয়েটা। পা পা করে পেছাতে লাগলো, কিন্তু কয়েক পা যেতেই দেয়ালে পিঠ ঠেকে গেল ওদের। দেখ আপু, ওটা বড় হচ্ছে, বিস্মিত গলায় বলল ছেলেটা। ভয়ে চেহারা নীল। ডাকছে বেড়ালটা। ভয়ঙ্কর অশুভ শোনাচ্ছে সে ডাক। পেছনের দু পায়ে ভর দিয়ে খাড়া হলো ওটা। সামনের দুপা শূন্যে ছুটতে লাগলো। ভয়ঙ্কর নখর। তো এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা। বইটা পড়ে শেষ করব এবং আমি চেষ্টা করব যে আমি একবারে বই পড়ে ওঠা, এক বসাতে বই পড়ে ওঠা এই জিনিসটা ছেড়ে দিয়েছি। আমি চেষ্টা করব সবাইকে সাথে নিয়ে ভিডিওতে এসে বইয়ের বিভিন্ন অংশ পড়া এবং কতটুকু পড়া হলো সেটার ভিতরে কী কী স্টোরি আছে সেটা বলতে থাকার। ধন্যবাদ, আবার দেখা হবে।